অন্তর্বর্তী সরকারকে বেসামাল করতে গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি এবং বাইরের ইন্ধন রয়েছে এমন অভিযোগ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, চাপে পড়লে বিএনপি সহ দলগুলোকে আলোচনায় ডাকে সরকার। প্রমাণ করতে চান তাদের পাশে ঐক্যবদ্ধ সব রাজনৈতিক শক্তি। যদিও ক্ষমতার শূন্যস্থান পূরণ নিয়ে দলগুলো এবং সরকারের মধ্যে আস্থার সংকট ও দ্বন্দ্ব রয়েছে বলেও মত তাদের। এই সংকট উত্তরণে ভেতরে বাইরে আরও সতর্কতা এবং কঠোর হওয়ার পাশাপাশি দ্রুত সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলেও মত দেন বিশেষজ্ঞরা। উত্তরার মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়া ও হতাহতের ঘটনায় দেশ জুড়ে নামে শোকের ছায়া। আর সেই শোকের কারণে রাত ৩টায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত দেওয়ার প্রতিবাদে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ে প্রবেশ করে শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা বাহিনীর তীব্র বাধার মুখে উত্তপ্ত হয় রাজপথ। উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলের সাথে ২ দফা যমুনায় জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। প্রথম দফার বৈঠক শেষে সারসংক্ষেপ তুলে ধরেন আইন উপদেষ্টা। আমাদের কোনোভাবেই ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো রকম ফাটল আছে। আর পতনের মাসেই পরাজিত শক্তি আবার উত্থানের আস্ফালন দেখাচ্ছে বলে অভিযোগ বিএনপি মহাসচিবের। এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা। দেশে শৃঙ্খলা ফেরাতে কার্যকর নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মত দেন জামায়াত আমির। দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে। আর পরাজিত শক্তির অনুপ্রবেশকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ পাবে না বলে সাফ জানিয়ে দেন এনসিপি নেতারা। আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। এমন পরিস্থিতিতে বারবার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নেপথ্য কারণ সম্পর্কে নিজের মূল্যায়ন তুলে ধরেন এই রাষ্ট্রবিজ্ঞানী। প্রথম কথা হলো যে বিশৃঙ্খলাটা চালাচ্ছে আপনার যারা পালিয়ে গেছে তারা। তারপরে আমরা সারাউন্ডেড বাই এ কোট অ্যান্ড আনকোট এক বন্ধুরাষ্ট্র, সেই বন্ধুরাষ্ট্রের ভিতরে আবার আশ্রয় দিয়েছে এদেরকে। সেখান থেকে তারা মোবাইলে ইয়েতে ইন্ধন করছে, এক্সাইট করছে। সংকট সমাধানে করণীয় সম্পর্কেও কথা বলেন তিনি। সরকারের প্রতিবাদ করা উচিত জোর গলায়। সে যেহেতু জোর দেখানোর মতো পায়ের তলার মাটি বোধহয় খুঁজে পাচ্ছেন না তারা, যদিও জনগণ তাদের সঙ্গে আছে। ইচ্ছা করলে কিন্তু সরকার অনেক কঠিন সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সিদ্ধান্তগুলি কিন্তু জনগণ সাপোর্ট দিবে, কিন্তু কেন জানি না নিচ্ছে না। সরকারের মধ্যেই কি তাহলে লোক বসে আছে? এটা আমার প্রশ্ন। অন্যদিকে সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি তৈরি হওয়ার কারণে সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব ও সন্দেহ তৈরি হওয়াকে সংকটের বড় কারণ বলে মত দেন এই বিশেষজ্ঞ। ইমেজটা এরকম করা উচিত ছিল যে আমরা কোনো পক্ষপাতিত্বপূর্ণ লোক নেই, কিন্তু ইতিমধ্যেই কিংস পার্টি তৈরি হওয়ার কারণে তাদের পক্ষপাতিত্ব তৈরি হয়ে গেছে। সেই জন্য তারা এখন দোদুল্যমান। যখন বিপদে পড়ে তখন রাজনৈতিক দলকে ডাকে, যখন অন্য সময় হয় তখন আরেকজনকে ব্যবহার করে। কিন্তু এখন যেহেতু ক্ষমতাটা শূন্য এবং শূন্য ক্ষমতাটা কে দখল করবে সেইটা হলো প্রতিযোগিতার মূল বিষয়। সেই জন্য এখন ওই টলারেন্সটার চেয়ে বেশি হলো ওরি মারি কি প্রকারে। নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণা ও কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা ফেরাতে পরামর্শ দেন তিনি। সংকট উত্তোলনের একমাত্র পথ হলো জনগণের কাছে ফিরে যাওয়া। এমন একটা নির্বাচন হতে হবে যেখানে লোকে সানন্দে এসে ভোট দিবে এবং আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এবং আমি কোনো টাকা, পেশি, সাইবার পলিটিক্স, ধর্ম, টুপি এইসবের দ্বারা প্রভাবিত হব না। যে কোনো সংকটে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার পরামর্শ দেন অধ্যাপক এম আকাশ। আমরা একে অন্যকে দোষ দিতে পারি, কিন্তু তাতে সমস্যার সমাধান হবে না। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা।